দর্শক, জাগো নিউজের ফেসবুক পেজ থেকে আমি রাকিব হাসান আছি আপনাদের সাথে। একটু জানিয়ে দেই যে ধানমন্ডি 32-এর সর্বশেষ যে পরিস্থিতি সেটি আমরা আপনাদেরকে একটু জানিয়ে দেব। আপনারা জানেন যে আজকে শেখ হাসিনার যে মানবতা বিরোধী অপরাধের দায়ে যে 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 মামলা, সেই মামলার আজকে কিন্তু রায় ঘোষণা করা হয়েছে এবং সেই রায়কে ঘিরে আমরা যেটি দেখেছি যে সারা দেশেই এক ধরনের যে শাটডাউনের যে একটি কর্মসূচি দেওয়া হয়েছিল, সেই শাটডাউন কর্মসূচি এবং রায়কে ঘিরে কিন্তু সারা ঢাকা শহর সহ সারা দেশে কিন্তু এক ধরনের অস্থিরতা বা উদ্বেগ, এক ধরনের উৎকণ্ঠা কিন্তু মানুষের মধ্যে ছিল। এবং আজকে রায় ঘোষণা হয়ে গেছে এবং রায় ঘোষণার কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুর নাগাদ, দুপুর 12টার পর শিক্ষার্থীরা এবং ছাত্র জনতা ধানমন্ডি 32-এ যে শেখ হাসিনার যে পৈতৃক যে বাড়ি, সেই বাড়ি কিন্তু ভাঙতে শিক্ষার্থীরা আসেন এবং তারপর থেকেই ধানমন্ডি 32-এর এই এলাকাটি উত্তপ্ত হয়ে ওঠে। এবং আমরা দেখেছি যে দুপুর থেকেই পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে। পাশাপাশি শেষ মুহূর্তে পুলিশ যখন নিয়ন্ত্রণ করতে পারছিল না, ঠিক তখন সেনাবাহিনী এখানে এসে দায়িত্ব নেয় এবং সেনা মোতায়েন করা হয়। সকাল থেকে এখানে আমার সহকর্মী শিফাত ছিল সংবাদ সংগ্রহে। আমরা একটু জানার চেষ্টা করব শিফাতের থেকে যে, শিফাত, আপনি তো সকাল থেকেই এখানে ছিলেন, সংবাদ সংগ্রহ করছিলেন। আমরা দেখছিলাম যে কিছুক্ষণ পরপরই ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটছে। এখনও আমরা যদি বলি যে আমরা কিন্তু পেছনে এখনও দেখছি যে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে পুলিশকে উদ্দেশ্য করে। একটু বলবেন যে কি কি দেখলেন সকাল থেকে? মূলত আমরা বেলা 11টা থেকে এই জায়গাটিতে অবস্থান করছি এবং দর্শক, এই মুহূর্তে পুলিশ ধাওয়া দিচ্ছিল। আমরা এই দর্শক, কিছুক্ষণ আগেই পুলিশ কিন্তু আবারও ধাওয়া দিয়েছিল শিক্ষার্থীদের এবং সেনাবাহিনীর চেষ্টা করছে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার। যেটি বলছিলাম যে সারাদিন কি দেখলেন এবং এই যে এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে ইঁদুর বিড়াল খেলার মতো, কি দেখলেন একটু বলবেন? এবং কোনো আহত হবার কোনো খবর পেয়েছেন কিনা? জি, আহত হওয়ার বিষয়টি যদি বলি যে এই জায়গাটিতে যারা গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে সকাল থেকে রয়েছেন, বিক্ষুব্ধ জনতা রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে অবস্থান সেটি কিন্তু আমরা সারাদিন ব্যাপী দেখেছি। এবং সকাল 11টা নাগাদ এই জায়গাটিতে যারা বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু এক্সকাভেটর নিয়েই কিন্তু এই জায়গাটির প্রবেশ পথে আসেন এবং তারা এক পর্যায়ে ভিতরে প্রবেশ করতে চাইলে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছেন তাদের বাধায় কিন্তু তারা এই জায়গাটিতে পিছু হাঁটতে বাধ্য হন। অর্থাৎ যদি একটু বলি যে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা টিয়ার সেল নিক্ষেপ করেন, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। তবে তারা কিন্তু পিছু হাঁটলেও তার পরবর্তী কিন্তু তারা আবারও এই জায়গাটিতে অবস্থান করছিলেন। এবং এর মধ্যে আমরা যেমনটি দেখেছি যে অনেক গণমাধ্যম কর্মী তারা ইটপাটকেলের দ্বারা আহত হয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও দেখেছি অনেক যারা কর্মরত ছিলেন তাদেরকে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আহত হওয়ার পর। এবং একই সাথে যারা এই জায়গাটিতে অবস্থান করছিলেন বিক্ষুব্ধ জনতা তাদেরও কিন্তু হতাহতের যে ঘটনা সেটি কিন্তু আমরা দেখেছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু 2টি বা 3টি স্থানে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। একটি যদি বলি যে গাবতলী অভিমুখী যে সড়কটি, এই মিরপুর রোডের সংসদ ভবনের সড়কটির এই দিকটায় তারা রয়েছেন। অন্যদিকটা নিউ মার্কেট অভিমুখী যে সড়কটি সেখানেও তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন। তবে যারা বিক্ষুব্ধ যারা ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু দুপাশটাতেই রয়েছেন। এবং কিছুক্ষণ আগে এই জায়গাটিতে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সাথে এসে কথা বলেন। তবে তারা এই জায়গাটি ছাড়তে কিন্তু অপারগতা প্রকাশ করেছেন যে তারা ছাড়বেন না। এবং এখনও কিন্তু তাদের যে অবস্থান এবং তাদের যে কর্মসূচি সেটি কিন্তু চলছে। এবং তারা বারবারই কিন্তু বলছিলেন যে তারা এই জায়গাটিতে অর্থাৎ ধানমন্ডি 32-এর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বাড়িটি রয়েছে সেটি ভাঙার জন্য এখানে থাকবে না। এবং একদিকে তাদের অবস্থান, অন্যদিক দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে
তৎপরতা, নিরাপত্তা তৎপরতা সেটি কিন্তু এখন পর্যন্ত বলবৎ রয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজন সহকর্মীর সঙ্গে কথা বলবো। সকাল থেকে আপনি যেটা শুনছিলেন যে আসলে মূলত এই ধানমন্ডি 32-এর আশেপাশে যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে আমরা যদি বলি যে নিউ মার্কেটের যে অংশ রয়েছে, সংসদ ভবনের যে অংশ রয়েছে, প্রায় প্রত্যেকটি স্থানে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু প্রায় প্রত্যেকটি স্থানে অবস্থান নিচ্ছে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে, ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। আমার আরেকজন সহকর্মী নাহিদ প্রিন্সের সঙ্গে কথা বলবো। নাহিদ প্রিন্স, আপনি একটু বলবেন যে এই যে যারা শিক্ষার্থী ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছেন, আমরা দেখছি ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটছে, আসলে তারা কি চাচ্ছেন, তাদের দাবিটা কি, এবং এই যে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটছে, এটা আসলে শেষ কখন হবে বলে আপনি কোন তথ্য পেয়েছেন কিনা? এখন শিক্ষার্থীরা যেটি কিছুক্ষণ আগেও আমাদেরকে বলেছে যে তারা চাচ্ছে যে স্বৈরাচারের যে আস্তানা বা তারা যেখানে বসবাস করছেন বা তাদের যে খুঁটি যেখানে ছিল সেটি তারা উপড়ে ফেলে দিবেন, তারা সেটি কিছুক্ষণ আমাদেরকে জানিয়েছে। তো এটি যতক্ষণে করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। তো সেনাবাহিনী তাদেরকে অনেকবারই বুঝিয়েছে যে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি যেন না হয়, সেই পরিস্থিতি যেন ঠিকঠাক রাখে বা স্বাভাবিক রাখার চেষ্টা যেন শিক্ষার্থীরা করে। তো বিক্ষুব্ধ ছাত্র জনতারা তারা এখনও এখান থেকে সরে যাননি। তারা মিরপুর যে সড়ক রয়েছে, তারপরে এই ধানমন্ডি 32 থেকে শুরু করে যে সেই বসুন্ধরা যে সড়কটি রয়েছে, পুরো সড়ক জুড়ে ঢাকা কলেজ আশপাশে এলাকায় কিন্তু প্রচুর শিক্ষার্থীরা জড়ো হয়েছে। এখন আমরা যেটি জানতে পেরেছি, তারা বারবারই চেষ্টা করছেন এই ভেতরে প্রবেশ করার। এইটি যখনই ব্যর্থ হচ্ছে তখনই কিন্তু এই সেনাবাহিনী, পুলিশ ও এই যে বিক্ষুব্ধ ছাত্র জনতা এদের সাথে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। আমরা এখনও দেখছি যে এই শিক্ষার্থীরা সেই সেনাবাহিনীর দিকে তারা তেড়ে যাচ্ছেন। এই এখনও ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু চলছে, পুরো ইট পাটকেল নিক্ষেপ কিন্তু এই 32 নম্বর সড়ক জুড়ে রয়েছে। তো এইটি শেষ কোথায় সেটি এখনও বলা যাচ্ছে না, কারণ যেহেতু দুপুর 1টা থেকে এই পর্ব শুরু হয়েছে, এখন ধাপে ধাপে কয়েক ধাপে কিন্তু পুলিশ, সাংবাদিক সহ শিক্ষার্থীরা আহত হয়েছেন। তো এখন বলা যাবে যে আসলে এখানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেনাবাহিনী কি পদক্ষেপ নেয়, তারা কি তাদের যে শক্তি সেটি তারা প্রয়োগ করবে কিনা, বা এখান থেকে তারা সরে আসবে কিনা। যদি সরে আসে তাহলে ধানমন্ডি 32 হয়তো শিক্ষার্থীরা সেখানে ঘুরিয়ে দেবে। আর যদি সেনাবাহিনী পরিস্থিতি তারা যদি শক্তি প্রয়োগ করে, হয়তো সেখানে আরও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বা সেখানে রক্তক্ষয়ী কোনো কিছু ঘটতে পারে। তো এখনও কিন্তু সেনাবাহিনীর সঙ্গে আমরা দেখছি যে কিছুক্ষণ আগে একটা পুলিশের গাড়ি এই সড়ক জুড়ে 32 নম্বর থেকে যাচ্ছিল, তখনও কিন্তু শিক্ষার্থীরা সেখানেও আঘাত করে। তো শিক্ষার্থীরা, সেনাবাহিনী দুই পাশে অবস্থান নিয়েছে। এর শেষ কোথায় এখনো বলা যাচ্ছে না। সাউন্ড গ্রেড সহ টিয়ারশেল কিন্তু নিক্ষেপ করা হচ্ছে। এই আশেপাশে আমি যতটুকু জানি এখানে কিন্তু হাসপাতাল রয়েছে, স্কুল কলেজ ছিল। তো আজকে সারাদিনে এই অঞ্চলের মানুষের সঙ্গে আপনি কোনো কথা বলেছেন কিনা, তাদের কি সমস্যার কথা তুলে ধরেছেন? আসলে এখানে যে হাসপাতালগুলো রয়েছে, যদি বলি আনোয়ার খান মডার্ন হসপিটাল কিন্তু ঠিক পাশেই। তো এখানে যারা স্কয়ার হসপিটাল রয়েছে, তো এই হাসপাতালগুলোর ক্ষেত্রে যেটি হয়, রোগীরা কিন্তু খুবই ডিপ্রেশনে থাকে, চাপে থাকে তারা, কারণ এই ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলে কিন্তু এখানে যে চিকিৎসা সেটি কিন্তু ব্যাহত হয়। তো তারা কিন্তু সকাল থেকে খুবই আতঙ্কে ছিল যে এখানে কি হতে চলছে, কারণ যেখানে কিছুক্ষণ পরপরই টিয়ারশেল, সেখানে সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হচ্ছে, আটকে উঠছে তারা। আসলে এই পরিস্থিতি তারা চাচ্ছে এই পরিস্থিতি থেকে যেন উতরে ওঠে, আসলে সবকিছু ঠিকঠাক থাকে, যেন সবকিছু স্বাভাবিক অবস্থায় হয়। দর্শক সহকর্মীর সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটি বলছেন যে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এক ধরনের উদ্বেগ, এক ধরনের উৎকণ্ঠার মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং একই সঙ্গে যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে ফ্যাসিবাদের যে চিহ্ন তারা এই দেশে রাখবেন না, এবং তারা বলছেন যে ধানমন্ডি 32-এ যে শেখ হাসিনার যে পৈতৃক যে বাড়িটি রয়েছে সেটি কিন্তু ফ্যাসিবাদের একটি অন্যতম নিদর্শন বলে তারা আখ্যায়িত করছেন, এবং তারা বলছেন যে শেষ পর্যন্ত তারা এটি ঘুরিয়ে না দেওয়া পর্যন্ত এখান থেকে অবস্থান তারা ছাড়বেন না। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা দেখছি যে যথেষ্ট ধৈর্যের সঙ্গে এবং কৌশলের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার শেল এবং একই সঙ্গে সাউন্ড গ্রেনেডের মতো যে সাউন্ড গ্রেনেড কিন্তু ব্যবহার করেছে পুলিশ। আমরা যদি কিছুক্ষণ আগেও আমরা দেখিয়েছি যে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে। একই সঙ্গে সড়কে আমরা দেখেছি যে অগ্নিসংযোগ করে কিন্তু অবস্থান নিয়েছিল, এবং সেনাবাহিনী এবং পুলিশকে উদ্দেশ্য করে নানা স্লোগান দিচ্ছিল শিক্ষার্থীরা। এই ছিল ধানমন্ডি 32-এ আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা আবারও যুক্ত হব আপনাদের সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাগো নিউজের সঙ্গে থাকবেন।